আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা জানব যে আল্লাহর পথে যারা শহীদ হন বা আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে কি আমরা মৃত বলতে পারি না পারি না? তো এর উত্তর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই উত্তরটা দিয়েছেন। উত্তরটা পেয়ে যাবেন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে এবং সূরা ইমরানের 169 নম্বর আয়াতে। এছাড়াও অন্যান্য জায়গাতেও রয়েছে। আমি দুটো রেফারেন্স দিলাম, অবশ্যই আপনাদের দেখানো হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আপনাদের সম্মুখে এই হাদিসটা রয়েছে যে দেখে নিন। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবুজ পাখির মধ্যে শহীদদের রূহ অবস্থান করে, তারা জান্নাতের বৃক্ষসমূহের ফল ভক্ষণ করে। জামিয়া তিরমিজির 1641 নম্বর হাদিস। তো এখান থেকে হাদিস দ্বারা আমরা জানতে পারছি যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তারা মৃত না, তারা হচ্ছে জীবিত। আমাদের বাহ্যিক দৃষ্টিতে মৃত মনে হলেও তারা কিন্তু মৃত না, অর্থাৎ তাদের রূহ পাখির মধ্যে প্রবেশ করানো হয়েছে আর সেই পাখি জান্নাতের মধ্যে ফলসমূহ ভক্ষণ করে থাকেন। তো এই প্রসঙ্গে আমরা কোরআনের ওই আয়াতের দিকে চলে যাব যেখানে আল্লাহ তাআলা নিজে মেনশন করে দিয়েছেন যে তারা কি অবস্থায় রয়েছে। তো সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে চলে যাব। এটা হচ্ছে সূরা আল বাকারা 154 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অবগত নও। অর্থাৎ আমাদের এটা বুঝে আসবে না, তাই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তারা কিভাবে জীবিত সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অবশ্য আমাদের হাদিসে তা প্রমাণিত যে তারা কি অবস্থায় রয়েছে। আর আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন যে তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। এছাড়া এরকম একটা আয়াত আমরা দেখে নেব, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। হ্যাঁ, পেয়েছি। এখানে বলা হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত, তারা তাদের রব হতে জীবিকা প্রাপ্ত, অর্থাৎ রিজিক প্রাপ্ত। অর্থাৎ তারা এখন আমরা যেভাবে রিজিক বর্তমানে লাভ করছি, খাওয়া দাওয়া করছি, অর্থাৎ তারাও খাওয়া দাওয়া করছে একই সাথে। তো তাদেরকে মৃত বলা কিছুতেই যাবে না, কোনো মতেই যাবে না, যেহেতু তারা ফলও ভক্ষণ করছেন জান্নাতের মধ্যে, আর তাদের রূহ রয়েছে পাখির শরীরে। তো আমরা তাহলে জানলাম যে আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তারা কখনো মৃত না। বাহ্যিক দৃষ্টিতে মৃত মনে হলেও তারা যে তাদের যে বার্জাক জীবন সেই জীবনে তারা অবশ্যই জীবিত। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে আল্লাহ তাআলা শহীদদের কী ধরনের মর্যাদা দিয়েছেন আর তাদের বর্তমান অবস্থা কী। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিওতে অন্য কোনো হাদিস বা কোরআনের অংশ নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে। ভালো থাকবেন আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব যারা করেছেন ইতিমধ্যেই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অগ্রিম ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।